কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম গোটা গোলমরিচ, গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সাদা তেলেই করছি। আমার গলার আওয়াজটার জন্য একটু তোমরা মানিয়ে নিও। গলার আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে, কারণ ঠান্ডা লেগেছে, সকাল থেকেই সমস্যা হচ্ছে গলায়। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। খুব একটা লাল বা ব্রাউন করব না, এই পর্যায়ে থাকবে। তখন এখানে দিয়ে দেব রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ। ভালো করে সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব ধনে, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। সব মশলাটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম চিকেনটা। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে সব মশলা একসঙ্গে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এবার যে মেন মশলাটা সেটাকে রেডি করে নিচ্ছি। এখানে পালং শাক আমি পেস্ট করে নিয়েছি, পালং শাক, ধনেপাতা, আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো একটা গোটা লেবুর রস, পাতিলেবুর রস। এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নেব, মানে যেটা বলো ফেটিয়ে নেব। এই যে দেখো, ওটা তোমাদের সাথে আমি দেখাতে পারিনি পালং শাকের ইয়েটা। এবার দেখো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ওর মধ্যে 2-4টে কারি পাতাও একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার কষানো মাংসটার মধ্যে পালং শাকের এই পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে কষাতে থাকবো। এ দেখো জল বেরোনো শুরু হচ্ছে আস্তে আস্তে। দিয়ে দিলাম এবার জল, মশলা ধোয়া 1 বাটি। এবার মাংসটা ভালো করে ফুটতে দেব। এই যে দেখো এই পর্যায়ে রয়েছে, আর একটু গ্রেভিটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আমার কিন্তু পালং চিকেন কমপ্লিট একদম। একটু অন্যরকম করে নিজের মতন করে করেছি। চলো টাটা, পরের ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব।